বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়ের উপর আমরা কথা বলবো ওটা হচ্ছে অ্যাসিডিটি। অ্যাসিডিটি আর তার সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন। অ্যাসিডিটির জন্য দ্য বেস্ট হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। কেন? যে এর কোনো সাইড এফেক্ট নেই। অ্যাসিডিটি কী জিনিস? বুকে জ্বালা, টক ঢেকুর, খাওয়া খেতে খেতে ভারী ভারী, এটা হতে পারে অ্যাসিডিটি। যখন পেটের মধ্যে প্রয়োজন থেকে বেশি অ্যাসিড তৈরি হয়, তো ওটাকেই আমরা অ্যাসিডিটি বলি আমরা। এটা হয় কেন? অনিয়মিত খাওয়া, ভোজন, টেনশন, চা, মশলাদার খাওয়া, খুব বেশি খাওয়ার জন্য, আর রাত্রিবেলা খুব বেশি জাগার জন্য। কোনো নিয়মিত রুটিন নেই। মুখ্য লক্ষণ: বুকে জ্বালা আর গলাও জ্বালা, টক ঢেকুর, কড়া, ভীষণ কড়া, পেট ফোলা, বমি বমি ভাব কিন্তু বমি হয় না, মাথা ব্যথা, এটা লেগেই থাকে। হোমিওপ্যাথি অ্যাসিডিটিকে রোগ থেকে নিবারণ করে, ভালো করে, পাচন শক্তিকে সন্তুলিত বানায়, আর কোনো সাইড এফেক্ট নেই। মুখ্য হোমিওপ্যাথিক মেডিসিন কী আছে আসলে আমরা জানি। নাক্স ভূমিকা, 12C, টেনশন, দেরি থেকে খাওয়া, চা কিংবা কফি থেকেই অ্যাসিডিটি হচ্ছে, টক ঢেকুর, আর সবসময় চিড়চিড়ে। দ্বিতীয় নম্বর ওষুধ কার্বোভেজ, অনেক বেশি গ্যাস হচ্ছে, জ্বালা হচ্ছে, গলায় জ্বালা, বুকে জ্বালা, ওপেন এয়ার পছন্দ। এরপর যেটা ওষুধ হচ্ছে সেটা হচ্ছে একটা টপ র্যাঙ্ক ওষুধ, রোবিনিয়া। তীব্র অ্যাসিডিটি, গলা অবধি উঠে যায় অ্যাসিড, রাত্রিবেলা বাড়ে, রোবিনিয়ার লক্ষণ। রাত্রিবেলা যদি বাড়ে তাহলে আপনারা রোবিনিয়া দিতে পারেন। এটা একটা খুব ভালো ওষুধ। 12C পোটেন্সিতে নিয়ে 2 ফোঁটা 2 থেকে 3 বার দিতে পারেন। পালসেটলা, পালসেটলা ওষুধই খুব তেলে ভাজা জিনিস খাওয়া, তার থেকে অ্যাসিডিটি যদি হয়। মুখে কীরকম একটা স্বাদ, তীব্র স্বাদ, ওপেন এয়ারে আরাম পাওয়া যায়। বন্ধুরা, জেনারেল টিপস হচ্ছে কি, রুটিন ঠিক করুন, টাইমে ভোজন করুন, খাওয়া দাওয়া করুন, মশলা এবং জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করুন, চা কফি কম করুন, যদি আপনি মদ খেতে থাকেন তাহলে সেটাকে বাদ দিন, আর টেনশন থেকে সবসময় দূরে থাকুন। অ্যাসিডিটি একটা আম সমস্যা, কিন্তু হোমিওপ্যাথিতে এর একটা স্থায়ী চিকিৎসা আছে, এবং সবচেয়ে বেস্ট মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথি অ্যাসিডিটির জন্য। অ্যালোপ্যাথিতে আপনাকে সাময়িক রিলিফ দেবে, খুব বেশি যদি আপনার হয় অ্যাসিড, তাহলে আপনারা যদি কোনো ট্যাবলেট খান গ্যাসের, সাময়িক আপনাকে রিলিফ দেবে, কিন্তু আবার কিন্তু জাগ্রত হয়ে যাবে। আজকে অবধি এতই। বন্ধুরা, ভিডিওটাকে আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন। ওনাদেরকে জানতে হবে যে অ্যাসিডিটির জন্য কী কী ওষুধ আছে, এবং হোমিওপ্যাথিতে
অ্যাসিড কীভাবে ঠিক হয়। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।